আইসিসি এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। ভারত সরকারও আমাদের রাজি করানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত তা থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। অভিমানী বাংলাদেশের গলায় অভিমানের সুর। বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টার কথা শুনে মনে হচ্ছে ভারত তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে হয়তো তারা ভারতে খেলতে রাজি হবেন। কত শখ একবার ভাবুন। সেই বক্তব্য আগে আপনাদের শোনাই। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই? তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, অর্থাৎ তারা বিশ্বকাপে খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিক বৈঠকের পর বলেন, আমাদের বোর্ড ও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছি। আমরা ক্রিকেট ও বিশ্বকাপ খেলতে আগ্রহী, কারণ আমরা সেটা অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এটা কোনো বায়বীয় ধারণা নয়, এটা সত্যি। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারত থেকে বের করে দিয়েছে। জিহাদিদের কাছে মাথা নত করেছে বিসিসিআই। কিন্তু আইসিসি এখনো বলছে বাংলাদেশকে ভারতে খেলতে হবে। এটা তো মানা যায় না। ওই ঘটনার পর কি এমন পরিবর্তন এসেছে ভারতে যে আমরা ধরে নিতে পারবো ভারত এখন বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক বা দর্শকদের নিরাপত্তা দিতে পারবে? আইসিসি এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। ভারত সরকারও আমাদের রাজি করানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত তা থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। আমরা আশা করব আইসিসি সুবিচার করবে। কি বলেছেন তিনি, শুনবো। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই? তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমরা মাথা নত করব না। সবার শেখা উচিত, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে কি হবে। আমরা আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারি না, সেজন্য আমরা খেলবো না। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনরা লেখেন, যেহেতু বাংলাদেশ সরকারিভাবে ভারত
ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকার করেছে, তাই বিসিসিআই এর উচিত বাংলাদেশের সঙ্গে সব দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ করে দেওয়া এবং আর কোনো আর্থিক সুবিধা না দেওয়া। আইসিসি এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি। ভারত সরকারও আমাদের রাজি করানোর কোনো প্রয়োজনীয়তা বোধ করেনি। ফলে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত তা থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। অভিমানী বাংলাদেশের গলায় এবার অভিমানের সুর। বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টার কথা শুনে মনে হচ্ছে ভারত তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে হয়তো তারা ভারতে খেলতে রাজি হবে। ভাবুন একবার কি বলছেন তিনি, শুনবো। তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কি হয়েছে, আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ, অর্থাৎ তারা বিশ্বকাপে খেলবে না। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিক বৈঠকের পর বলেন, আমাদের বোর্ড ও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছি। আমরা ক্রিকেট ও বিশ্বকাপ খেলতে আগ্রহী, কারণ আমরা সেটা অর্জন করেছি। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। এটা কোনো বায়বীয় ধারণা নয়, এটা সত্যি। আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে ভারত থেকে বের করে দিয়েছে। জিহাদিদের কাছে মাথা নত করেছে বিসিসিআই। কিন্তু আইসিসি এখনো বলছে বাংলাদেশকে ভারতে খেলতে হবে। এটা তো মানা যায় না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।